শেখ হাসিনার বাসভবনে ভয়াবহ আগুন। ধানমন্ডি ৩২ ঘটে গেল চমকপ্রদ ঘটনা। জানা যাচ্ছে, যা কখনো ভাবা হয়নি। একদিকে দেশজুড়ে উত্তেজনা, অন্যদিকে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে অবিশ্বাস্যভাবে আগুন জ্বলছে। আজও ধানমন্ডি ৩২ নম্বরে সেই ভয়াবহ ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সুধা সদনে যে আগুন লাগানো হয়েছিল তা এখনও নিভে যায়নি। বুধবার রাত 11:30টার সময় আগুনের সূত্রপাত হলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভবনটিতে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, আগুন দ্রুত ভবনটির ভেতরে ছড়িয়ে পড়ে, যার পর বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর কি ঘটেছে? এমন পরিস্থিতিতে কেন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি? গণভবনে যাওয়ার আগে শেখ হাসিনা যে সুধা সদনে থাকতেন, এখন সেই জায়গাটি যেন আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে জানিয়েছেন, তারা আগুনের খবর পেয়েও নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থলে যেতে পারেননি। জুলাই মাসে গণঅভ্যুত্থানের পর যখন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন, তখন থেকেই বিষয়টি গভীর রহস্যের দিকে মোড় নেয়। গতকাল রাতেই নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার ভাষণ প্রচারিত হওয়ার পরেই এই ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে কি এই অগ্নিসংযোগের পেছনে ছাত্র জনতার হাত রয়েছে? ধানমন্ডি ৩২ নম্বরে কি আসল ঘটনা ঘটল? এখনই জানুন কি হচ্ছে ধানমন্ডি ৩২-এ।